নমস্কার সবাইকে, আমি পায়েল চক্রবর্তী। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ যে এটা একটু আগের নোটিশ, 18/8/2025, অর্থাৎ আজকের নোটিশ। এবং এই নোটিশটিতে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি থেকে নোটিশটি দেওয়া হয়েছে। নোটিশটি দেখে নাও, 18/8/2025-এর নোটিশ। তো এই নোটিশটির অর্ডারে কি বলা আছে যে দিস ইজ ইন রেফারেন্স টু মেমো নাম্বার ডেট 7/8/2025, all chief medical officers of health are hereby authorized to issue experience certificate to community health officers under the jurisdiction of their concerned district applying for the particular post। মানে বলতে চেয়েছে যে যে সমস্ত কমিউনিটি হেলথ অফিসাররা আছে তাদের, যাদের 7/8/2025-এর মধ্যে এক্সপিরিয়েন্সটা ইস্যু হয়েছে এবং সেই সমস্ত সিএইচওদের যাদের 1 ইয়ার কমপ্লিটেড হয়েছে বা 1 ইয়ার কমপ্লিটেড হয়ে কিছুদিন হয়েছে, তাদেরকে কিন্তু একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেওয়ার জন্য বলা হয়েছে। অলসো অ্যান exhaustive list of CHO to whom experience certificate is issued may be shared with state CPHC cell in the format attached herewith। এখানে দুটো ফরম্যাট দেওয়া আছে, অ্যানেক্সার এ, অ্যানেক্সার বি, দুটো ফরম্যাট আছে। তো সেই সমস্ত সিএইচওরা যারা ঠিকঠাকভাবে 1 বছর ধরে এক্সপিরিয়েন্স করতে পেরেছে বা যারা যারা সিএমওই স্যারের কাছ থেকে এক্সপিরিয়েন্স নিতে পারবে, সেই সিএমওই স্যারের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটাকে কীরকমভাবে দুটো ফরম্যাটে ভাগ করা হয়েছে একটুখানি তোমরা দেখে নাও। সেখান থেকে কিন্তু অনেকেই যারা ভাবছিলে যে ব্লক থেকে নিলেও হয়ে যাবে, তো সেরকমটা কিন্তু নয়। বিএমওই স্যারের কাছ থেকে নিলে কিন্তু আর হবে না। সবার মধ্যে একটা কনফিউশন ছিল যে বিএমওই স্যারের কাছে নেব নাকি সিএমওই স্যারের কাছে নেব। তো আজকে এই স্বাস্থ্য ভবন থেকে নোটিশটা এসছে। আর যারা বলছিলে যে সিএইচওদের এক্সপিরিয়েন্স কাউন্ট হবে না বা সিএইচওরা 2 নাম্বার পাবে না, এইটা এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে সিএইচওর এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই কাউন্ট হবে, সেটাই লেখা আছে এখানে। এবং বিএমওই স্যারের কাছ থেকে কিন্তু এক্সপিরিয়েন্সটা নিতে বলা হয়নি, সিএমওই স্যারের কাছ থেকে ডাইরেক্ট এক্সপিরিয়েন্সটা নিতে বলা হয়েছে সিএইচওদের জন্য। তো সবাই একটুখানি দেখে নাও যে অ্যানেক্সার এ এবং অ্যানেক্সার বি এই দুটোতে কি বলা হয়েছে। তো এটা একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের একটা ফরম্যাট, টু হুম ইট মে কনসার্ন। এটা দিস ইজ টু সার্টিফাই দ্যাট শ্রীমতী, তোমার নাম, তোমার অ্যাপ্লিকেশন আইডি দিয়ে, তোমার বাবার নাম সব কিছু দিয়ে, তোমার ফোন নাম্বার, তোমার যেখানে থাকো ওখানে সেখানের ফুল অ্যাড্রেস, তার সাথে হচ্ছে তোমার কারেন্ট ডিস্ট্রিক্টটা কোনখানে, পিন কোনখানে, সেটা পুরোটা দিয়ে, তারপর তোমার এমপ্লয়ি কোড কি, তুমি কোন পিরিয়ড থেকে কোন পিরিয়ডে মানে কতদিন থেকে কতদিন তুমি করেছো, তোমার প্রেজেন্ট পোস্টিংটা কোথায় আছে, এখন তুমি কোথায় কাজ করছো, সেই সমস্ত ডিটেলসটা কিন্তু এনএইচএম যারা এমপ্লয়ি আছে তাদেরকে এইটার মধ্যে দিতে হবে। এরপর এখানে দেওয়ার পর এটা হচ্ছে অ্যানেক্সার এর ফরম্যাট, এটা পুরোটা দিয়ে দিলে তোমার নিজের যে বায়োডেটাটা সেটা পুরোটা এখানের মধ্যে থেকে গেল। এবার অ্যানেক্সার বিতে আমরা যাব। অ্যানেক্সার বিতে দেখো এখানে যেটা আছে সেটা হচ্ছে এসএল নম্বর, সিরিয়াল নাম্বার আছে, নেম অফ কন্ট্রাকচুয়াল সিএইচও, তোমার নাম দিতে হবে, তার সাথে হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি। অ্যাপ্লিকেশন আইডি একটা আলাদা জিনিস আর এমপ্লয়ি কোড একটা আলাদা জিনিস। তো অ্যাপ্লিকেশন আইডিটা দেবে, তার সাথে হচ্ছে এমপ্লয়ি কোড, এগুলো হচ্ছে ব্লক থেকে কালেক্ট করে নেবে যদি নিজেদের কাছে না থাকে। তার সাথে হচ্ছে প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং অ্যাজ সিএইচও, মানে তোমার যে প্রেজেন্ট প্লেস অফ পোস্টিং আছে, তুমি যেখানে আছো সেখানে তুমি কোনখানে আছো সেই ডিস্ট্রিক্টটা দেবে, তুমি কোন ব্লকের আন্ডারে আছো সেই ব্লকের নামটা দেবে, তুমি তোমার আন্ডারে কোন এসএসকেটা আছে, তুমি কোন এসএসকের আন্ডারে কাজ করছো বা সাব সেন্টারের আন্ডারে কাজ করছো সেটা দেবে। তার সাথে সেই সেন্টারের যে নিন আইডিটা আছে সেই নিন আইডিটা দেবে। তো এইটা হচ্ছে অ্যানেক্সার বি এর পুরো হোল ফরম্যাটটা। তো অ্যানেক্সার এ এবং অ্যানেক্সার বি দুটো ফরম্যাট কিন্তু ভালোভাবে ফিল আপ করতে হবে। এবং এই ফরম্যাটটা কিন্তু যখন তোমরা এটাকে যখন ভেরিফিকেশান করাবে তখন তো তোমাদের অরিজিনালটাই দেখাতে হবে। তো এটা স্ক্যান করে, মানে পুরোটা আগে সিএমওই স্যারের কাছ থেকে বের করে নিয়ে তারপরে স্ক্যান করে নিতে হবে। স্ক্যান করার পর তারপর তোমরা এটা নিজেদের কাছে রাখবে এবং 1 কপি করে জেরক্সও নিজেদের কাছে রেখে দেবে। তারপর যখন তোমরা ইন্টারভিউ দিতে যাবে তখন এটা সাথে করে নিয়ে যাবে। তো এরপর যেটা বলার কথা সেটা হচ্ছে সিএইচওদের এক্সপিরিয়েন্স যে কাউন্ট হয় সেটা আমি আগেও বলেছিলাম যে সিএইচওদের এক্সপিরিয়েন্স কাউন্ট হয়, সেটা কিন্তু মিলিয়ে
দেখা গেল যে হ্যাঁ, সিএইচওর এক্সপিরিয়েন্স কাউন্ট হবে। যাদের 1 ইয়ার কমপ্লিটেড হয়েছে তাদের কিন্তু এক্সপিরিয়েন্স অবশ্যই কাউন্ট হবে। লেখা আছে মোর দ্যান মানে 12 মান্থস, লেস দ্যান 12 মান্থস কিন্তু মোর দ্যান 12 মান্থস। মানে 12 মাসের বেশি হতে হবে কিন্তু 24 মাসের কম হতে হবে। মানে তুমি যদি 12 মাসও হও তাহলে 12 মাসের যদি তোমার একটা এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু তুমি ওই 2 নাম্বারটা পাবে। তাহলে বুঝতে পারছো যে এই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটার দামটা কতটা। অবশ্যই কিন্তু প্রত্যেককে বলবো যে তোমরা তাড়াতাড়ি করে নিজেদের যে ডিস্ট্রিক্ট আছে সেখান থেকে তাড়াতাড়ি কালেক্ট করে নেওয়ার চেষ্টা করো এবং তোমরা তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে দাও। এরপর যখন ফর্ম ফিল আপের যারা বিএমওই স্যারের কাছ থেকে নিয়ে পরে অ্যাপ্লাই করে ফেলেছো, বিএমওই স্যারের কাছ থেকে নিয়ে যারা অ্যাপ্লাই করেছো তাদেরও ভয় পাওয়ার কিছু নেই। তো যেটা বলার কথা সেটা হচ্ছে এখন কিন্তু ওই ফর্মটা যে কোনো সময় ক্যান্সেল করা যাচ্ছে। ফর্মটা কিন্তু যে কোনো সময়তেই ক্যান্সেল করা যাচ্ছে। মানে কাউকে যদি তুমি ওই অ্যাপ্লিকেশন আইডি মানে রেজিস্ট্রেশন আইডিটা যদি তুমি দিয়ে দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই ফর্মটা যে কেউ ক্যান্সেল করে দিতে পারে। তাই নিজের আইডিটা খুব ভালো করে সাবধানে রাখবে। আইডিটা কাউকে শেয়ার করবে না। আইডি একদম কাউকে শেয়ার করবে না। আর 2 নাম্বার হচ্ছে যে ওই যেটা তোমরা বিএমওই স্যারের এক্সপিরিয়েন্সটা দিয়েছো, এখন যেটা আছে সেটা তোমরা ক্যানসেল করবে না। এখন থাক সেটা। আগে তোমরা সিএমওই স্যারের কাছ থেকে একটা অ্যাপ্লিকেশন আইডি নিয়ে নাও। সিএমওই স্যারের কাছ থেকে একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে নাও। তারপর কিন্তু সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা আগের ফর্মটাকে তোমরা ক্যানসেল করে দিয়ে সিএমওই স্যারের যে অ্যাপ্লিকেশন আইডিটা থাকবে, মানে অ্যাপ্লিকেশন আইডি বলছি সরি, এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা থাকবে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা কিন্তু তোমরা পুরোটা দিয়ে দেবে। তারপর আগেরটা যেটা ছিল সেটা তো ডিলিট করেই তোমরা নতুন একটা জিমেল দিয়ে বা মেল দিয়ে তুমি সেটাকে আবার নতুন করে লগ ইন করে করতে পারবে। তো সিএইচওদের এক্সপিরিয়েন্স 2 নাম্বার কাউন্ট হয়। আর 2 নাম্বার হচ্ছে বিএমওই স্যার, সিএমওই স্যার এই নিয়ে অনেকের মনে অনেক কোশ্চেন ছিল। তো সেটাও সলভ হলো যে সিএমওই স্যারের কাছে আল্টিমেটলি নিতে হবে। যেসব ডিস্ট্রিক্টগুলো সিএমওই স্যারের কাছ থেকে নিয়েছো তাদের কোনো চাপ নেই। কিন্তু যারা বিএমওই স্যারের কাছ থেকে নিয়েছো তারা এগেন আবার সিএমওই স্যারের কাছ থেকে নিয়ে নাও। আর 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যারা ফর্ম ফিল আপ করেছো তাদেরও ভয়ের কিছু নেই। নতুন জিমেল দিয়ে আবার লগ ইন করে করা যাবে। আর আগেরটা কিন্তু ওটাকে ডিলিট করে দিতে হবে, ক্যান্সেল করে দিতে হবে। তাহলেই নতুনভাবে কিন্তু করা যাবে। তাই চিন্তার কোনো কারণ নেই। আর বাকিরা যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি তারা কিন্তু অবশ্যই 29 তারিখের মধ্যে ফর্ম ফিল আপগুলো করে নাও। কারণ 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ এমনিতেই সার্ভার খুব জ্যাম থাকবে। বুঝতেই পারছো এবছর অনেক ক্যান্ডিডেট, তো সেক্ষেত্রে সবাইকে বলবো খুব তাড়াতাড়ি কিন্তু ফর্মগুলো ফিল আপ করে নেওয়ার। এরপর বুঝতে পেরে গেছো যে তোমাদেরকে কি করতে হবে কি করতে হবে না, তাহলে খুব তাড়াতাড়ি ফিল আপ করে নেওয়ার চেষ্টা করো। আর যারা প্রাইভেটে ক্যান্ডিডেট আছো, যারা প্রাইভেটে জব করছো কোনো কিছু, তাদেরকেও আমি বলবো যে তোমরা একটুখানি প্রাইভেট থেকে ভালো করে স্ট্যাম্প সিল যেগুলো থাকবে, স্ট্যাম্প দিয়ে সিল দিয়ে মেমো নাম্বার দিয়ে সেইগুলোকে কিন্তু পুরোটা টোটালটা কালেক্ট করার চেষ্টা করবে। মানে জিনিসগুলো যেন থাকে। তাহলে এবার কিন্তু কি হচ্ছে অল্প কিছুর মধ্যেই পুরো কিন্তু ফর্মটা ক্যান্সেল হয়ে যেতে পারে। কারণ হিউজ ক্যান্ডিডেট, কাকে নেবে না কোনো ঠিক নেই। তাহলে সেক্ষেত্রে কিন্তু স্ট্যাম্প সিল এগুলো দিয়ে কিন্তু ভালোভাবে তোমরা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বার করবে। নাহলে কিন্তু সেই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু গ্রাহ্য হবে না। বুঝতে পেরেছো? আশা করি সব সব জায়গার যে এক্সপিরিয়েন্স সেগুলো কিন্তু গ্রাহ্য হবে না। তোমরা খুব ভালোভাবে একদম ঠিকঠাক করে কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো দেখে নিয়ে তারপর সেটাকে তোমরা আপলোড করবে এবং সেগুলো স্ক্যান করে তারপর সেই অরিজিনাল কপিগুলো নিয়ে যাবে। তো অবশ্যই বলবো যে এখন এক্সপিরিয়েন্সটা যে কখন হবে কেউ জানে না, যে রেজিস্ট্রেশনের পর না রেজিস্ট্রেশনের আগে, এরকম তো এখনও পর্যন্ত কেউ বলতে পারবে না। এমনকি এক্সপিরিয়েন্স রিলেটেড কোনো নোটিশও কিন্তু তোমাদের কাছে নেই বা আমাদের কাছেও আসেনি সেরকম কোনো নোটিশ যে রেজিস্ট্রেশনের পর থেকে হবে না আগে থেকে হবে। তো ওখানে অ্যাড রো অপশানে গিয়ে পরপর যেগুলো এডিট করা যাচ্ছে বা সিলেক্ট করা যাচ্ছে সেগুলো 6 মাস দেখবে, 12 মান্থ 12 মান্থ 2 ডেজ এরকম করা যাবে না। 12 মান্থ 2 ডেজ করা যাবে না বা 1 ইয়ার 7 ডেজ এরকম করা যাবে না। ঠিক আছে? ডেজের কোনো গল্প কিন্তু নেই। মানে হয় তোমাকে ওখানে অ্যাড রোতে গিয়ে শুধুমাত্র 6 মান্থ, একটা সার্টিফিকেট হয়তো তোমার 6 মান্থ আছে, একটা সার্টিফিকেট হয়তো 8 মান্থ আছে, এরকম পরপর কিন্তু দিয়ে যেতে হবে। আর নয়তো তুমি যদি পুরোটা আলাদা হসপিটালে কাজ করো তাহলে সেক্ষেত্রে তুমি 14 মাস এরকম করে লিখতে পারবে না। তা তোমাকে ওই অ্যাড রোতে 6 মাস, 8 মাস এইভাবেই লিখে যেতে হবে পরপর মাসগুলো। ঠিক আছে? তাহলে বুঝতেই পারছো এইবারে কিন্তু সিলেকশন প্রসেস খুব টাফ। কাদেরকে নেবে কি নেবে কিছু জানা যায় নাই। তাই সবাইকে বলবো খুব ভালো করে দেখে শুনে ভেবে চিন্তে তারপর ফর্মটা ফিল আপ করবে। কিন্তু 27-28 তারিখের মধ্যেই সবাই অ্যাপ্লিকেশনটা ফিল আপ করে দেওয়ার চেষ্টা করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে অনেক ধন্যবাদ।